আপনাদের মধ্যে অনেকেই ফেসবুক আইডিতে সিকিউরিটির পারপাসে টু ফ্যাক্টর অন করে থাকেন ফোন নাম্বার দিয়ে। বাট আপনারা আইডিটি লগ ইন করতে গেলে পরে কোনো প্রকার কোড আসতেছে না বা সেই নাম্বারটি হারিয়ে ফেলেছেন। সো এখন কোনো প্রকার কোড ছাড়াই এই আইডিটি লগ ইন করবেন কীভাবে সে বিষয়ে ভিডিওটি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে পরেই বুঝতে পারবেন। সো ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, আপনারা চাইলে করতে পারেন। দেন তারপরে এখানে সার্চ বারে facebook.com লিখে সার্চ করব। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনাদের যে আইডিতে টু ফ্যাক্টর কোড আসতেছে না সেই আইডিটা এখানে জাস্ট লগ ইন করবেন। তো আমি এখানে আইডির জিমেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো। ওকে, তো আপনারাও এখানে সেমভাবে কাজটি করবেন। দেন তারপরে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট এখানে নিচে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করবেন। দেন আমার কিন্তু এখানে নাম্বার দিয়ে টু ফ্যাক্টরটি অন করা আছে। বাট এই নাম্বারে কিন্তু কোনো কোড আসতেছে না। বাট আমার এই নাম্বারটি কিন্তু আমার কাছে রয়েছে। জাস্ট এবার আমরা এখানে কি করব? এখানে অ্যাকাউন্ট রিকভারি এখানে ক্লিক করব। সাবমিট এ ফটো অফ ইউর আইডি জাস্ট তারপরে এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ আছে, জাস্ট এবার এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে একটি ইমেইল আইডি দিয়ে দিবেন যেটা আপনাদের ফোনে অ্যাক্টিভ রয়েছে। তো আমি এখানে আমার একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপর আবার নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন তো এই ইমেইল অ্যাড্রেসে একটি কনফার্মেশন কোড যাবে। সো এখন আমরা জিমেইলে চলে যাব। এবার জিমেইলটি ওপেন করে জিমেইলটিকে একটু রিফ্রেশ করে নিব। সো এই তো কোডটি চলে এসেছে। তো এখান থেকে কোডটি আমরা কপি করব। এবার এখানে এসে কোডটি পেস্ট করে দিব। দেন আবার নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনাদের সামনে এরকম অপশন আসবে। তো আপনাদের এখানে পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করার অপশন দিয়েছে। তো আপনাদের ফেসবুকের জন্ম তারিখ এবং নামের সাথে যে ডকুমেন্টের মিল রয়েছে জাস্ট এখানে সেটাই সাবমিট করতে পারবেন। তো আপনাদের কাছে যদি কোনো প্রকার ডকুমেন্ট না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তীতে কোনো ডকুমেন্ট ছাড়া টু ফ্যাক্টর ভেরিফিকেশনের ভিডিও নিয়ে আসবো। তো এখানে ব্রাউজ ফটো এখানে ক্লিক করব। জাস্ট এখান থেকে ডকুমেন্টটি সাবমিট করব। জাস্ট এখানে আমি ডকুমেন্টটি নিয়ে এসেছি। এবারে সাবমিটে ক্লিক করে দেব। তো আপনাদের সামনে এরকম আইডেন্টি কনফার্মেশন ইন প্রসেস। তো এখানে 48 ঘন্টা সময় নেবে ফেসবুক টিম থেকে। তো 48 ঘন্টা লাগে না। তো এখানে রিভিউ আসুক, আমি আবার ব্যাক আসব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিভিউটি চলে এসেছে। তো আমার এখানে ফেসবুকের ভাষা নেপালিয়ান তাই জন্য এরকম রয়েছে, বাট আপনাদের সামনে এরকম আসবে। তো কাজটি একই, জাস্ট এখানে চেপে ধরে রেখে ইউআরএলটি কপি করবেন। কপি ইউআরএল এ ক্লিক করে ইউআরএলটি কপি করে নিয়ে আপনারা আবার সেই ব্রাউজারে চলে যাবেন। তো এখানে এসে সার্চ বারে সেই লিঙ্কটিকে পেস্ট করে দিবেন। ওকে, তো আমার এরকম আসলে আমি একটু ট্রান্সলেট করে নিচ্ছি। দেন তারপরে সেভ ব্রাউজার এখানে ক্লিক করবেন। দেন আবার নোতে ক্লিক করবেন। ডিজেবল টু স্টেপ অথেন্টিকেশন জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। দেন এবার এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে আপনাদের আইডিটি জাস্ট ওপেন হয়ে যাবে। ওকে, তো এবার আপনার নামটি শো করবে। তো এখানে জাস্ট কন্টিনিউ অ্যাজ এমডি এখানে ক্লিক করবেন। তো আপনাদের আইডিটি এরকম ওপেন হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন।